এখানে তোমরা পাঁচটা সেন্টেন্স দেখতে পাচ্ছ, বাংলা সেন্টেন্স। তুমি আসনি দেখে ওরা দুঃখ পেল, সবকিছু ভালোভাবে হয়ে গেল দেখে স্বস্তি পেলাম আমরা, ও কোনো উত্তর দেয়নি দেখে রাগ হলো, ওরা আমাদের সাহায্য করেনি দেখে হতাশ হলাম, এবং তুমি এসেছো দেখে ও আনন্দ পেয়েছে। প্রতিদিনের কথার মধ্যে থেকে নেয়া এই ধরনের বাক্যগুলোকেই এখন আমি দেখাবো কিভাবে ইংলিশে বলবে। এখন বাক্যগুলোর মধ্যে একটু তোমরা যদি বাক্যগুলোকে নাড়াচাড়া করো তাহলে বুঝতে পারবে যে বাক্যগুলোর মধ্যে একটা অ্যাকশন এবং তার একটা রিজন বা কারণ আছে। মানে বাক্যগুলোর মধ্যে একটা কারণ আছে প্রত্যেকটা বাক্যের মধ্যে। মানে ওরা দুঃখ পেল একটা কারণ আছে, ওরা স্বস্তি পেল একটা কারণ আছে, রাগ হলো একটা কারণ আছে, হতাশ হলো বা আনন্দ পেল তার একটা কারণ আছে। এখন কারণ যেহেতু আছে তাহলে তোমরা খুব সহজেই সেন্টেন্সগুলোকে ক্লজে তৈরি করে দিতে পারবে। সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করে খুব সহজেই তৈরি করে দিতে পারবে, বা কোঅর্ডিনেট ক্লজ তৈরি করে এই ধরনের বাক্যগুলোকে তৈরি করা যাবে। তো আমি কোনো ক্লজে এই ধরনের সেন্টেন্সগুলোকে তৈরি করা এই ভিডিওতে শেখাবো না। আমি এখানে যেটা শেখাবো সেটা হচ্ছে একটা প্রেপোজিশন নেব। প্রেপোজিশনটা খুবই পরিচিত একটা প্রেপোজিশনটা হলো টু, টিও টু। এই টু এর একটা ইডিওমেটিক ইউসেজ এখানে দেখাবো। ইডিওমেটিক ইউসেজ, ইডিওমেটিক মানে কি না, সেন্টেন্সগুলোর মধ্যেকার যে ভিতরকার যে অর্থ, সেই অর্থগুলোকে বুঝে আমাদেরকে তার উপযুক্ত একটা শব্দ ব্যবহার করতে হবে। ইংরেজি ভাষায় টুটা এইরকম ভাবেই ব্যবহার হয়। ইংরেজি ভাষায় টুটা এক্ষেত্রে ইডিওমেটিক অর্থেই ব্যবহার হবে, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই একটা করে রিয়াকশন, ইমোশনাল রিয়াকশন প্রকাশ পাবে। এই যে ইমোশনাল রিয়াকশন দেখো প্রত্যেকটা সেন্টেন্সে আছে, প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু একটা করে ইমোশনাল রিয়াকশন আছে। মানে একটা অ্যাকশনের দরুন আর একটা ইমোশনাল রিয়াকশন তৈরি হচ্ছে। বোঝা গেল? একটা অ্যাকশন হচ্ছে এবং অ্যাকশনের দরুন একটা ইমোশনাল রিয়াকশন তৈরি হচ্ছে। সেটা মানে যে কাজটা করছে তার হতে পারে, বা যে করছে তার দরুন আর একজনের হচ্ছে ইমোশনাল রিয়াকশনটা। মানে একটা আবেগ, আবেগ হচ্ছে দুঃখ, যন্ত্রণা, হতাশা, রাগ, এগুলোই হচ্ছে আবেগ। সেই আবেগগুলো প্রকাশ পাচ্ছে, মানে অ্যাকশন হচ্ছে আর আবেগ প্রকাশ পাচ্ছে। সেটা আমার হতে পারে, তোমার হতে পারে, ওর হতে পারে, ওদের হতে পারে, যার হোক। এখানে যেমন ওদের ইমোশনাল একটা রিয়াকশন দেখা দিচ্ছে, এখানে স্বস্তি পেলাম মানে আমাদের একটা ইমোশনাল রিয়াকশন হচ্ছে, আমার বা আমাদের। এটাও তাই, আমার ইমোশনাল রিয়াকশন, এখানে আমাদের ইমোশনাল রিয়াকশন এবং ওর ইমোশনাল রিয়াকশন, মানে আবেগ প্রকাশ পাচ্ছে। আর অ্যাকশনটা হলো এইটা, আসনি, ভালোভাবে হয়ে গেল, ও কোনো উত্তর দেয়নি, ওরা আমাদের সাহায্য করেনি, ঠিক আছে, তুমি এসেছো। তো এত কথার মধ্যে না গিয়ে আমি বলবো যে এই ধরনের প্যাটার্ন বাংলায় যেভাবে আমি লিখেছি সেন্টেন্সগুলো, এই ধরনের প্যাটার্নে সেন্টেন্সগুলো তোমরা তৈরি করবে, করে টু প্রেপোজিশনটাকে ইউজ করা শিখে নেবে। ঠিক আছে? মানে এই রকম ভাবে যে দেখে তারপর একটা ইমোশন দেবে, তুমি আসলে দেখে একটা ইমোশন, ঠিক আছে? ঠিক প্যাটার্নটা বাংলাটাকে এরকম রাখবে। যাই হোক, তাহলে টু দিয়ে সেন্টেন্স গুলো তৈরি হবে। তাহলে এখানে ইমোশনটা কি প্রথম সেন্টেন্সে? দুঃখ, তার মানে কার দুঃখ? ওদের, তার মানে টু দেয়ার, টু দেয়ার সরো, টু দেয়ার সরো, ওরা দুঃখ পেল। টু দেয়ার সরো ইউ ডিডন্ট কাম, ইউ ডিডন্ট কাম।
ঠিক আছে, টু দেয়ার সরো ইউ ডিডন্ট কাম। বোঝা গেল? এইটা আবেগ প্রকাশ করছে, এই অংশটা বাংলায় এইটা, এই যে আবেগ প্রকাশ করছে। এখানে টু সরো, ওরাটা ওদের মানে পজিটিভ ফর্মে আসছে, দেয়ার, টু দেয়ার, আর দুঃখ নাউন সরো, টু দেয়ার সরো ইউ ডিডন্ট কাম। এই অংশটা তো সহজ, তুমি আসলে ইউ ডিডন্ট কাম। পরেরটা, সবকিছু ভালোভাবে হয়ে গেল দেখে স্বস্তি পেলাম। তার মানে আমরা স্বস্তি পেলাম, এইটা ধরে নিচ্ছি টু আওয়ার রিলিফ, টু আওয়ার রিলিফ, আমরা স্বস্তি পেলাম কি দেখে? সবকিছু ভালোভাবে হয়ে গেল, এভরিথিং টার্ন আউট, হয়ে গেল এখানে টার্নড আউট ফাইন, হয়ে গেল ইংলিশ কি বললাম? টার্ন আউট। এখানে যেহেতু পাস্ট টেন্স ওই জন্য টার্নড আউট, আর ভালো ফাইন। তাহলে টু আওয়ার রিলিফ এভরিথিং টার্নড আউট ফাইন। পরেরটা, ও কোনো উত্তর দেয়নি দেখে রাগ হলো। তাহলে ইমোশন বা আবেগ কোনটা? রাগ হলো। কার রাগ হলো? আমার বা আমাদের। তাহলে টু মাই অ্যাঙ্গার, টু মাই অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে রাগ। টু মাই অ্যাঙ্গার, ও কোনো উত্তর দেয়নি। হি গেভ নো আনসার, হি গেভ নো আনসার। ঠিক আছে, টু মাই অ্যাঙ্গার হি গেভ নো আনসার, ও কোনো উত্তর দেয়নি দেখে রাগ হলো। ওরা আমাদের সাহায্য করেনি দেখে হতাশ হলাম, মানে আমরা হতাশ হলাম। তাহলে টু, আমরা হতাশ হলাম, আমরা হচ্ছে এখানে কি হবে? পজিটিভ আওয়ার, মানে টু আওয়ার হতাশ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, to our disappointment they did not help us। বোঝা গেল? to our disappointment they didn't help us। পরেরটা, তুমি এসেছো দেখে ও আনন্দ পেয়েছে বা ও আনন্দ পেল। তাহলে ও মানে টু হিজ জয়, তুমি এসেছো দেখে, ইউ হ্যাভ কাম, টু হিজ জয় ইউ হ্যাভ কাম। বোঝা গেল? তাহলে এখানে প্রত্যেকটা বাক্যে ইমোশনকে প্রকাশ করা হয়েছে, ইমোশন বা আবেগ প্রত্যেকটা বাক্যেই আছে। সেই ইমোশনগুলোকে আমরা কিভাবে লিখছি? টু প্রেপোজিশন ইউজ করে। এখানে টু এর এটাকে বলা হচ্ছে ইডিওমেটিক ইউসেজ, ইংরেজি ভাষায় এরকম ভাবে টু ইউজ হয়। এটা টু এর একটা ব্যবহারের কথা বলা হচ্ছে। এক্ষেত্রে যে সেন্টেন্স স্ট্রাকচার, মানে টুটাকে তোমরা যখন ইডিওমেটিক সেন্সে ইউজ করবে তখন এইভাবে স্ট্রাকচারটা রাখবে, টু প্লাস পজেসিভ না লিখে আমি এখানে মাই, ইয়োর, আওয়ার, হিজ, দেয়ার, বা নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রফি, নাউন অ্যাপোস্ট্রফি এস প্লাস নাউন। ঠিক আছে, এইভাবে কিন্তু এই ইমোশনটাকে লিখবে। এইভাবে ইমোশনটাকে লেখার পর যে অ্যাকশনটা, সেই অ্যাকশনটা যে টেন্সের উপর থাকবে সেই টেন্স অনুযায়ী লিখবে। ঠিক আছে, আসল জিনিস হলো এইটা এখানে আমার শেখানোর বিষয়। এইটাকে আমি এখানে এই ভিডিওতে শেখাতে চাইছি যে টুটাকে কিভাবে ইডিওমেটিক সেন্সে ব্যবহার করে তোমরা আবেগ বা ইমোশনকে ইংলিশে প্রকাশ করবে। তাহলে এই ধরনের যে বাংলা সেন্টেন্সগুলো আছে
এই বাংলা সেন্টেন্সগুলোকে, এই ধরনের বাংলা সেন্টেন্স তোমরা নিজেরাও তৈরি করবে, করে টু ব্যবহার করে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলবে বা লিখবে।